যারা এই 16টা বছর আমাদেরকে জ্বালাইছে, ওপেনে কথা বলতে দেয় নাই, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছেন, তাদেরকে আজকে বলতে চাই, এখন থেকে যারা কোরআন মাদ্রাসার বিপক্ষে অবস্থান করবে, কুত্তার মতো তাদেরকে দরজা জানালা লাগাই ফিরানো হবে। কথা বলে ঠিক কিনা? মোহতারাম হাজরিন, তারা আছে আজকে? আছে খেলা হবে, আছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলেন খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনাই পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনাই পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে বলেন, হাসিনাই পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনাই পালাইছে দেশটা ছাড়িয়া। আলে মোল্লামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে দিয়েছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে দিয়েছে। ওলামায়ে কেরামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। আর মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। ওলামায়ে কেরামের দুশমনেরা হয়ে যাও সাবধান, মসজিদ মাদ্রাসার দুশমনেরা হয়ে যাও সাবধান, মুসলমানের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমি আলোচনা লম্বা করার সময় নাই। আমি বাদ মাগরিব থেকে এশার পর্যন্ত এক জায়গায় বয়ান করে আসছি, এখানে অল্প সময় আলোচনা করব, এরপর আরেক জায়গায় চলে যাব। অতএব যারা আছেন ধৈর্য সহকারে বসেন, আমি 10-20 মিনিটের ভিতরে আলোচনা গুছিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাকে একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা পালন করব। মোহতারাম হাজরিন, বলেন থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? নড়াচড়া করবেন না, ওঠা বসা করবেন না তো ইনশাল্লাহ? আমি বলছি স্বৈরাচার সরকার কেন বললাম? একটা সময় ওপেনে আমাদের কথা বলতে দেয়নি, ঠিক না ভাই? ঠিক। অনেক সময় মাইক কাইরা নিত, স্টেজ পর্যন্ত আসতে দিত না। বিশেষ করে গত বছর আমার 20 থেকে 25টা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। আমি নাকি জামাতে ইসলাম করি, নাকি আমি জঙ্গি সংগঠন করি। হকের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে যদি তোমরা জঙ্গি তহমত দিতে পারো, আমরা বলবো তোমরা হলো ফেরাউনের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক যাবে? ঠিক। মোহতারাম হাজরিন, আমি বলতে চাই, এই এলাকায় যদি বিবাহ হয় সর্বপ্রথম জানে কি? কুত্তায়। কে জানে? আরো জোরে কোন কে জানে? কুত্তায় জানে। আচ্ছা, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়ে। এখন এই খবর কুত্তায় পাইছে। কে যাইছে পাইছে? কুত্তায়। দেখবেন এলাকার কুত্তায় লিডার আছে, কুত্তাদের এই বড় লিডার কল মিটিং ডাকলো, এলাকার যত কুত্তা আছে সব কুত্তা একসাথে হইবা আগামীকাল অমুক জায়গায়। তো এলাকার যত কুত্তা আছে ব্যাগ কুত্তা একসাথে হইছে। এখন বড় লিডার ডাক দিয়া, এই শুনছনি, আগামী 31 তারিখে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। গরুটা কেমন হবে? মোটা তাজা হবে কিনা? দেশি হবে না বিদেশি হবে? আরো চেঙ্গা কুত্তা দাঁড়ায় কয়, ছাপ, যেহেতু এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, গরুটা মোটা তাজাই হবে। এখন মাতবর সাহেব ডাক দিয়া বলতেছে কুত্তাদের, এই যে লিডার, বলতে শোনো, কানটা খুইলা রেখে শোনো,
এই যে বিয়ার অনুষ্ঠান হবে, অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে। এই জন্য দেখবেন অনুষ্ঠান যখন শুরু হয়ে যায়, এলাকার কুত্তা ছাড়া বাকি কুত্তা দেখা যায় না। বাকি বহিরাগত কোনো কুত্তা এলে এলাকার 5-6টা বেড়া ঘুরে ওইটারে ধরে। ঠিক না ব্যাঠি? আরো জোরে কোন ঠিক না ব্যাঠি? এখন তো বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। লিডার ডাক দিয়া কয়, এই ফাতিনেতা যা গিয়া দেখ কতটুকু খাবার হইছে। গিয়া দেখ কি এর খাবার দাবার, মাত্র হবাই গরম পানি করতেছে। বাবুর্চি চান্দি গেছে গরম হইয়া, মাত্র গরম পানি করলাম, এই সময় কুত্তায় হাজির। বাবুর্চি গেছে চান্দি গরম হইয়া, এক বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে। কুত্তায় ক্যাং 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 করে বড় নেতার কাছে গেছে। বড় নেতায় জিজ্ঞাসা করে, কিরে তোরে কেমন খাওয়াইছে? আর কইেন না, গেছি মতনে দেরি করে নাই, গরম গরম দিয়া দিছে। ঠিক না বেটি? কি দিয়া দিছে? কি দিয়া দিছে? গরম গরম দিয়া দিছে। মাশাআল্লাহ, তোর তো ভালোই মেহমানদারি করাইছিস রে। যা দ্বিতীয় অর্ডারে পাঠাইছি, তুই যা। এরা বলে গরম গরম দিয়া দিছে। ওইটাই গেছে, গিয়া দেখি এর খাবার দাবার মোটামুটি হইতেছে আর কি। দেখবেন কুত্তাদের একটা স্বভাব হলো বাসান, এটা গরম না ঠান্ডা এত কিছু বুঝে না, সর্বপ্রথম নাকটা ডেকের সাথে লাগায় দেয়। বাবুর্চি দেখছে চান্দি গরম গরম হয়ে গেছে, একটু আগে একটারে তারাইছে, এখন আরেকটা আইছে, তোরে দিব। বাবুর্চির হাতে চামিচ ছিল, লম্বা চামিচ, এই চামিচ দিয়ে হোমানি ফিরা দ্বিতীয় কুত্তায় বাড়ি খাইয়া ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। কিরে হ্যারে তো গরম গরম দিছে, তোরে কেমন দিছে? আরে কইেন না স্যার, আমি গেছি বলতে আর দেরি করে না, আমার বসাইয়া দিছে। কি করে দিছে? বসাইয়া দিছে। মাশাআল্লাহ, তোকে ভালো মেহমানদারি করাইছে রে, তোকে ভালো মেহমানদারি করাইছে। যা তোরা থাক, আমি যাই। এই দুইটা কেউ যা আজকে যায় তো ওইটাই গেছে। নাদুস নুদুস তো নেতা মানুষ, একেবারে চুলমুল নাড়ায়া মারায়া কান মান সোজা কইরা গেছে। যাইয়া গিয়া দে মোটামুটি খাবার পাক হইয়া গেছে। বাবুর্চি খাবার রান্না কইরা ঘরের ভিতরে রাখছি। এখন কুত্তাদের একটা স্বভাব হলো, খাবার দেখা এই বড় জিব্বাটা বের কইরা চেটেং 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 করে, এমন দেখছেন কিনা আপনারা? তো ওইটার ভিতরে ঢুকছে, খাবার যেই ঘরে রাখছে। বাবুর্চি গেছে চান্দি গরম হইয়া, একটু আগে দুইটারে তারাইছি, এখন এইটা দেখা যায় আর মোটা তাজা, এইটাই ঢুকছে খাবারের ঘরে। তোরে সাইজ করে দিলাম আজকে। যখন কুত্তায় ঘরের ভিতরে ঢুকছে, এদিক দিয়া ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবুর্চি ঘরের দরজা জানালা লাগায়া এমন হুমানি পিটা, বাড়ি খাইয়া ক্যাং ক্যাং করে দরজা ভাঙ্গা দাও। বাকি দুইটা জিজ্ঞাসা করে, স্যার কেমন খাওয়াইছে? আরে তোরা কইস না, তখন দুইটার তো সাইরা দিছে, আমার স্যার হইয়া আমার দরজা জানালা লাগায় খাওয়াইছে। হ্যাঁ বলে দরজা জানালা খাওয়াইছে। তো ঠিক তেমনি ভাবে